নমস্কার, দেখছেন রেডিও সিটি বাংলা। এই মুহূর্তের খবরে আমরা চোখ রাখব। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ বাঁকুড়া জেলা শাখার তরফে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল করে সংগঠনের সহস্রাধিক আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। তারা ডেপুটেশন দিতে আসেন বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের কাছে। যদিও জেলা শাসকের দপ্তরের প্রায় 200 থেকে 250 মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় মিছিল। শুরু হয় তীব্র চাপানুতোর, উত্তেজনা শুরু হয়। তাদের দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের মিছিলকে আটকে দিয়েছে রাস্তার উপর। এরপর তারা রেড ক্রসের যে সামনের রাস্তা, সেই রাস্তা অবরোধ শুরু করে। দেখছেন মিছিল করে আসছে ভূমিজ সম্প্রদায়ের কর্মী সমর্থকেরা, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তারা মিছিল করে আসছে এবং পরবর্তী সময়ে তারা পথ অবরোধে সামিল হয়। তাদের দাবি, মাতৃভাষা ভূমিজ ভাষা পশ্চিমবঙ্গে দুটি সরকারি ভাষা হিসেবে অনুমোদনের দাবি করেছেন তারা। এছাড়াও ভূমিজ ভাষা ও সংস্কৃতির সংরক্ষণের জন্য একটি কালচারাল একাডেমি গঠন, ভূমিজ বিদ্রোহের মহান বীর শহীদ গঙ্গানারায়ণ সিং ভূমিজের জন্মদিনে সমগ্র রাজ্যে সাধারণ ছুটি ঘোষণার দাবি, চুয়ার বিদ্রোহের ইতিহাস বিকৃতি অবিলম্বে বন্ধ করা, জমি সংক্রান্ত নথিপত্রে বিশেষ করে পর্চায় নির্দিষ্ট ভূমিজ শব্দ উল্লেখ, ভূমিজ উপজাতির নামে জালজাত শংসাপত্র প্রদানের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এবং আদিবাসী হোস্টেল যেগুলি রয়েছে সেগুলি বন্ধ রয়েছে সেগুলি অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। তাদের মিছিল জেলা শাসকের দপ্তরের বাইরে রাস্তার উপর আটকে দেওয়া হলে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখান ভূমিজ সম্প্রদায়ের সদস্যরা। দেখছেন রাস্তায় বসে পড়েছে ভূমিজ সম্প্রদায়ের সদস্যরা। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা। জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় পথ অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। তাদের দাবি, পুলিশ জোর করে তাদের এই জায়গায় আটকে দিয়েছে। জেলা শাসকের দপ্তরে যে বিক্ষোভ প্রদর্শন, যে ডেপুটেশন দেওয়ার কথা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেখানে যেতে দিচ্ছে না পুলিশ, এমন অভিযোগ তুলেছেন তারা। তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দেখছেন সেই ছবি। অবস্থান অবরোধ বিক্ষোভে বসে পড়েছে ভূমিজ সম্প্রদায়ের মানুষজন। একাধিক দাবি নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে আসে, কিন্তু সেখানে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। বাগবিতণ্ডায় জড়ায় পুলিশের সঙ্গে। দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি রেডিও সিটি বাংলার পর্দায়। ভূমিজ জাতির বেশ কিছু দাবি দাওয়া নিয়ে 10 দফা দাবি নিয়ে আমরা আজকে বাঁকুড়া জেলার ডিএম শাসকের দপ্তরে ডেপুটেশন আকারে আমাদের দাবিগুলো পেশ করার জন্য এসেছি। এবং সেই দাবি পেশের জন্য আমাদের যে মিছিল আসছিল, সেই মিছিলটাকে প্রশাসন অমানবিকভাবে, কারণ আমরা আইন মেনে আজ থেকে 15 দিন আগে আমরা বাঁকুড়া সদর থানা, ডিএম এই দপ্তরে আমরা কিন্তু ইন্টিমেশন দিয়েছি। এবং ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও আমাদেরকে প্রায় ডিএম দপ্তরের থেকে 150 মিটার দূরে আমাদেরকে আটকে দিয়েছে। এটা অমানবিক ছাড়া আমরা অন্য কিছু বলতে পারছি না। কারণ এই গণডেপুটেশনে আসা মানুষরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না, তথা আদিবাসীরা কখনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে না। আমরা ইতিপূর্বে বহুবার এই গণডেপুটেশনে এসেছি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে, কোনোদিন প্রশাসনের এই 150 মিটার কি 200 মিটার দূরে আটকানোর ঘটনা আমরা কিন্তু দেখিনি। এত ভয় কেন প্রশাসনের? এত ভয় কেন আদিবাসীদেরকে নিয়ে? এত ভয় কেন প্রশাসনের? একটা তো সংগঠন, একটা জাতি আজকে রাস্তায় নেমেছে। আদিবাসীরা যখন সব আদিবাসী একসাথে আসবে সেদিন রক্ষা করতে পারবেন তো?
সেদিন রক্ষা করতে পারবেন। তো আমি বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এই কথা বলছি। আমাদের দাবি আছে যে ভূমিজদের মাতৃভাষা ভূমিজ ভাষাকে সরকারের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি দিতে হবে। ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গানারায়ণ সিংয়ের জন্মজয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে, অথবা চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। একই সাথে পাঁচবাঘা রেল ওভারব্রিজের যে নতুন হয়েছে তার নামকরণ শহীদ বীর রঘুনাথ সিংয়ের নামকরণে করতে হবে। আমাদের যে নিজস্ব পরম্পরা পূজাস্থল জাহেরথান এবং পারম্পরিক বহু বছরের পারম্পরিক রীতি পরম্পরা হাড়শালি, সেই হাড়শালি সংরক্ষণের ব্যবস্থার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা দাবি আমাদের রয়েছে। ভূমিজ জাতির যে পর্চা, জমির যে পর্চা, সেই পর্চাতে আগে কিন্তু জাতি মেনশন করা থাকতো বা জাতি উল্লেখ থাকতো। ইদানিং কিন্তু সেই জাতি উল্লেখ করা হচ্ছে না, যার কারণে আদিবাসীদের জমি ও আদিবাসীদের বা জমি দালালদের হাতে হস্তগত হয়ে যাচ্ছে। এই আশঙ্কা থেকে আমরা এই দাবি নিয়েছি। কয়েক ঘন্টা চলে অবরোধ। পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের কয়েকজনের প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে চান। সব খবরের আপডেট পেতে নজরে রাখুন রেডিও সিটি বাংলা।